হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনি, তোমরা দেখছো অনি লাইফস্টাইল ব্লগ। তো সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে এসেছিলাম নতুন একটা অন্যরকম রান্নার ভিডিও নিয়ে। তো হ্যাঁ, তোমরা দেখে বুঝতেই পেরে গেছো কী রান্না হচ্ছে। হ্যাঁ, আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে তোমার রান্না প্রায় কমপ্লিট শেষের দিকে সেই মুহূর্তে শ্বশুরমশাই মাছ নিয়ে হাজির, যে না, মাছটা রান্না করতেই হবে। তো আর কী করবে, শর্টকাটে দেখি কী করা যায়। তো বন্ধুরা, শর্টকাট বলতে আমার মাথায় একটাই আইডিয়া, যে সর্ষে ইলিশ, হ্যাঁ ঝটপট হয়ে যাবে। তো এখানে আমি মাছগুলো খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এখানে নুন আর হলুদ একটু মাখিয়ে নিলাম। আর এই যে বাটিতে আছে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট, দেখলেই তোমরা, সেটাকে আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। ঝাল তোমরা তোমাদের যে যেমন ঝাল পছন্দ করো, আমরা একটু বেশি ঝাল পছন্দ করি। আমরা বলতে আমাদের বাড়ির মধ্যে আমি একটু বেশি ঝাল পছন্দ করি, তারপর সবাই নর্মাল। তারপরে সেই মশলার মধ্যে আমি এখন একটু নুন দিয়ে দিলাম। তোমরা যেরকম নুন খাও সেরকমই দেবে টেস্ট অনুযায়ী। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এটাকে একটু একটু জল দিয়ে একটু লিকুইড মতো করে গুলে নিয়েছি। একদম দেখো পাতলাও নয়, একদম মোটাও নয়, মিডিয়াম লিকুইড মতো, মানে যেহেতু ভাপা হবে না, তো একটু এটাকে লিকুইড রাখলেই মানে ভালো হবে, একটু জুস টাইপের হবে, কারি ভালো লাগবে। তো এখানে আমি দেখো মাছের মাথাগুলোর যে কানকোগুলো হয় লাল লাল, ওইগুলো আমি ফেলে দিয়েছি। অনেকে ফেলেও না, অবশ্য এগুলো না ফেললেও হয়, এইগুলো শুদ্ধ রান্না করে ওইগুলো খাওয়াও যায়। কিন্তু মাছগুলো তো আমার মনে হচ্ছে অনেক দিনের, জ্যান্ত মাছ তো আর পাওয়া যাবে না, না বরফের হয়তো অনেক দিন। আর অনেক দিনের মাছগুলো হলে কী হয় বলো তো, সেই কানকোগুলোতে একটা কেমন একটা গন্ধ হয়। তার জন্য আমি কী করবো, এগুলো ফেলেই দিয়েছি। ফেলে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। তোমরা চাইলে তোমাদের যদি ভালো লাগে নাও ফেলতে পারো বা রাখতেও পারো, যার যেটা ভালো লাগবে সেরকমভাবে করে নেবে। আচ্ছা, তো এখানে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে আমি কড়াই বসিয়েও দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। আর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দেখো, এটা আমি যেহেতু সর্ষে ইলিশ, তাই একদম কাচ্চিঘানি সর্ষে তেল দিয়েই করছি। তোমরা চাইলে সাদা তেল, অনেকে সর্ষের তেল খায় না, তারা সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু আমার মতে বলে সর্ষের তেলটাই বেস্ট হবে। তো এখানে তেল গরম হয়ে এসছে প্রায়। আর আমি মাছগুলো একদম হালকা করে ভেজে নেবো, যাতে আমাদের বাড়ির, মানে ওরা বলবে রান্না করলে কাঁচা মাছ, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে ঘটি, আর আমি হচ্ছি বাঙালদের মেয়ে, তাই জন্য আমার কোনো প্রবলেম নেই। ওদের একটু প্রবলেম, তাই জন্য কী করবো, হালকা করে ভেজে নেবো, যাতে সবাই খায়। দেখো, আমার জন্য তার হবে না, না একার জন্য কিছুই হয় না, তো কিছু করার নেই। হালকা করে আমি মাছগুলো ভেজে নেবো। আচ্ছা, তো এখানে আমার মাছ ভাজাও কমপ্লিট। দেখো, একদম কড়াই করে ভাজিনি, একদম মানে হালকা করে, যেন মাছের একটা সে কাঁচা গন্ধ থাকে না, সেটা যেন না থাকে আর কি, ওই জন্য হালকা করে ভেজে নিয়েছি। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু মাছ ভাজাটাকে স্কিপও করতে পারো, এমনি ভাপা করতে পারো। তো আমি সেই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে একটু নেড়ে নিয়ে, তেলটা জিরেগুলো হয়ে আসলে তারপরে সেই মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি করে রেখেছিলাম। কাঁচা লঙ্কা, কালো সর্ষে, হলুদ আর নুন, এই 4টে জিনিস, ব্যাস, আর কিছু না।
তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে মশলাটা আমি অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখো, পরিমাণ মতো বলতে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাইবে। আর আমার তো ইলিশ মাছটার থেকে ইলিশ মাছের যে মানে গ্রেভিটা হয় সর্ষে, সেটা আমার খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগে। তার জন্য আমি একটু বেশি করেই জল দিয়েছি। আর জলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর একটু টকবক টকবক করে ফুটবে, তখন মাছটা দিয়ে দিতে হবে। আর আমি দিয়ে দিয়েছি, আর সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো মাছটা দেওয়ার পর জলটা আর একটু ফুটবে, ফোটার পর আমি একটা চাপা দিয়ে দেবো, থালা দিয়ে চাপা দিয়ে দেবো। মাছটা চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতো রাখবো। তারপর তো পাক্কা 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তাতে একটু জল শুকনো হয়েছে, মানে ঝোলটা একটু গ্রেভি হয়েছে। আরও কিছুক্ষণ পর চলো দেখা যাক। আচ্ছা, তো বলে রাখি, আরও 10 মিনিট পর ঠিক এরকম অবস্থা, মানে চাপা দিয়ে 10 মিনিট, চাপা সরিয়ে মানে ঢাকনাটা সরিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়ে দেখতে এরকম হয়েছে। আমি একটু বেশি গ্রেভি ঝোল ঝোল মতো রেখেছি, টেস্ট লাগবে তাই। তো এখানে প্রায় কমপ্লিট। আমি আরও লঙ্কাগুলো দেখিয়ে নিচ্ছি যে হ্যাঁ হয়েছে কি সেদ্ধ। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন আমি এইগুলো নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, দেখতে যতটা সুন্দর লাগছে, গরম ভাতের সঙ্গে খেতেটা ঠিক তার থেকেও অনেক 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 টেস্ট, জাস্ট ওয়াও। তোমার এই ছোট্ট ইলিশ ভাপা মানে সরষে ইলিশ রান্নাটা তোমাদের কেমন লাগলো? আশা করি সকলেরই খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে বাড়িতেও কিন্তু একবার ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে দেখো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।